কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুরের ভোগের দহ জলমহল ও চাষকৃত মাছ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় কিছু নেতার বিরুদ্ধে। এ বিষয়ে জলমহল ও মাছ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে লিজ গ্রহীতা মাছ চাষী। ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে ভোগের দহ জলমহলের ধারে সংবাদ সম্মেলন করেন মহলা হাবাসপুর গ্রামের মাছ চাষী ও জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ভেড়ামারা ধরমপুর ও জুনিয়াদহ ইউনিয়নে অবস্থিত ভোগের দহ জলমহল মানিকের বাঁধ হতে মৌলা হাবাসপুর ব্রিজ পর্যন্ত শাপলা মৎস্যজীবী সমিতির পক্ষে বাৎসরিক চালান ও আয়কর প্রদানের মাধ্যমে আমার অংশীদারিত্বের চুক্তিনামা অনুযায়ী লিজকৃত অংশে মৎস্য চাষ সহ ব্যবসা পরিচালনা করে আসছে। ৫ আগস্ট সরকার পতনের পরদিন থেকে ধরমপুর বিএনপির সভাপতি মোহাম্মদ রবিউল সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মিঠু এবং ধরমপুর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক এক হয়ে দলবল নিয়ে মাছ সহ জলমহল দখল করার নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর লিজকৃত অংশ থেকে আমাকে ভয় ভীতি হুমকি ধামকি দেখিয়ে বের করে দেয়। এছাড়াও ২ মাস আগে লিজকৃত জলমহলের অংশে জোরপূর্বকভাবে চাষকৃত মাছ নালা সৃষ্টির মাধ্যমে বের করে দেয়। এতে আমার আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি সাধন হয়। বর্তমানে আমাকে জলমহলে না যেতে হুমকি ধামকি দিয়েছে। সরকারের কাছ থেকে লিজ নেওয়ার মেয়াদ এখনো ৬ মাস অবশিষ্ট রয়েছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। লিজকৃত অংশে শান্তিপূর্ণভাবে মাছ চাষ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। এ বিষয়ে রবিউল সরকার ও আসাদুজ্জামান মিঠু তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, লিজ অনুযায়ী জলমহল শামসুল চেয়ারম্যানের, তার মাছ কামরুল লোট করে মেরে নিতে চায়। আমরা বলেছি তা হবে না, ২ পক্ষের সালিশি করে সমাধান করতে হবে। এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।